ভারতীয় দালাল মুক্ত করে এই রাশিদ খানদের মতো চামচাগুলোকে সরিয়ে এদের কপালে লাথি মেরে সরাইতে হবে। আর ভারতীয় দালাল গুলাকেও এভাবে সরাইতে হবে। সরাইয়ে বিএনপিকে পুলিত করে পরিষ্কার করে দেশটা চালাক, আমাদের কোনো আপত্তি নেই। কোন দল ক্ষমতায় আমাদের দেখার দরকার নেই, আমরা দেশটাকে চাই শান্তিভাবে দেশটা চলুক, দেশ উন্নয়ন হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে ক্যাপ্টেন মার্কেল স্যারের কাছে। মার্কেল স্যার, সর্বপ্রথম আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, মনির ভাই আপনার ইয়েটা অফ রাখেন। মনির ভাই ইকো হচ্ছে, আপনি দিতেই পারবেন না। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তো আমি সর্বপ্রথম বাংলাদেশ যে সামরিক বিশেষজ্ঞ যারা আছেন সৌদি জোটে অংশগ্রহণ করার জন্য আমি একজন বাংলাদেশি হিসাবে ধিক্কার জানাচ্ছি, কারণ এই জোটে বাংলাদেশে যাওয়া উচিত হয়নি। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে ধিক্কার জানাচ্ছি এই জোট জোটে স্বাক্ষর করার জন্য। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, বিএনপিতে অভিজ্ঞ, শিক্ষিত এবং মার্জিত লোকের কি অভাব ছিল? রাশেদ খানের মতো একজন টোকাইকে এরকম একটা পদে দেওয়া কি উচিত হয়েছে কিনা বিএনপি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, দেখেন বাংলাদেশের যে ভারতপন্থী ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারতীয় দালাল যেগুলো বিএনপিতে আছে, এদেরকে ছাঁটাই করে তারেক জিয়া সাহেব প্রয়োজনে, হাসিনা ছিল 17 বছর, তারেক জিয়া 30 বছর থাক, আল্লাহ তাকে যতদিন বাঁচিয়ে রাখে থাক, সমস্ত দলকে সাথে নিয়ে। সে কে বিরোধী দলকে দল আমরা চাই না, আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে দেশটা শান্ত দেখতে চাই। তারেক জিয়া প্রয়োজনে 30 বছর ক্ষমতায় থাক, হাসিনা ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশটা দেখতে চাই। বাংলাদেশ পন্থী বিভিন্ন সিদ্ধান্তগুলো নেক তারেক জিয়া, আমাদের কোনো আপত্তি নেই। জামাত, এনসিপি এদেরকে সাথে নিয়ে দেশটাকে পুনর্গঠন করুক, তবে ভারতীয় দালাল মুক্ত করে এই রাশিদ খানদের মতো চামচাগুলোকে সরিয়ে এদের কপালে লাথি মেরে সরাইতে হবে। আর ভারতীয় দালাল গুলাকেও এভাবে সরাইতে হবে। সরাইয়ে বিএনপিকে পুলিত করে পরিষ্কার করে দেশটা চালাক, আমাদের কোনো আপত্তি নেই। কোন দল ক্ষমতায় আমাদের দেখার দরকার নেই, আমরা দেশটাকে চাই শান্তিভাবে দেশটা চলুক, দেশ উন্নয়ন হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিশেষ করে মারুফ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। সব সময় তিনি সর্বদা নিরপেক্ষ কথাগুলো বলে গেলেন, এটা দেশের জন্য যেমন ভালো লাগে, আমরা সাধারণ দর্শক আমাদের জন্যও একটা অনুপ্রেরণা যোগায় যে এরকম মানুষ সবসময় দেশের জন্যই কাজ করবে। ইসলামের চতুর্থ খলিফা খলিফায়ে রাশিদিন আলী রাদিয়াল্লাহু আনহুর সময় কিছু খারিজি লোক এসে গালি দিচ্ছেন, লোকজন এসে তাকে বন্দী করলেন, সেনাবাহিনীরা বন্দী করলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু বললেন তাদের ছেড়ে দাও। মৌখিক গালি আমরা কিছু নয়, গণতন্ত্রের একটা কনসেপ্ট আছে। আমরা সংখ্যাগুরুর মতামতকে যেমন মেনে নেই, সংখ্যালঘুর মতামতকে সেরকম সম্মান জানানো আমাদের প্রতিটা নাগরিকের একটা কর্তব্য, দায়িত্ব। রাজনীতিবিদ যারা হয়েছে আমি জানি না, অন্যের কথা সংশোধনের যে ক্ষমতাটুকু নাই, যেমনটা বিএনপি আওয়ামী লীগ করে গেছে, এরকম যদি বিএনপি করেন, বিএনপি যদি দলটা এরকম ভাবে ধ্বংস হয়ে যায়, দলটা এদেশের দল কে আর রক্ষা করবে? কে রক্ষা করতে পারে মানব চাল? কাজেই বিএনপি যদি ভেঙে হয়ে যায়, এখানে অনেকটা জামাতও একটা কঠিন দোষারোপ হবে এবং সে কারণে হয়তো আওয়ামী লীগ আবার পুনরায় ফিরে আসতে পারে। আমাদের আবার একটা জ্বালা যন্ত্রণার সৃষ্টি হবে, দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি হবে, যারা দেশকেই ভালোবাসে না। আমি তো মনে করি আওয়ামী লীগ দেশকেই ভালোবাসে না, এই যে তারা ভারতের 5 গোলাম, আবার যদি পুনরায় তারা ফিরে আসে আমাদের অবস্থা কেমন হবে? এই সম্পর্কে আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। ধন্যবাদ সবাই। পৃথিবীন্দ বিশ্বের যেখান থেকে দেখছেন, আমার ভাইয়ার কাছে বিশ্লেষণ, এনসিপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপির প্রতি অন্যায় আক্রমণ, বিএনপির অনস্বীকার্য ভিডিও, টিভি ফুটেজ। দুটি উদাহরণ দিই। হবিগঞ্জ, সিলেটের হবিগঞ্জের, আমি উদাহরণ যাচ্ছি, হবিগঞ্জের এসপি বলতেছে যে বহিরাগতরা এই আক্রমণ করেছে, অথচ বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে এরা বিএনপির কমিটি। গোলাপগঞ্জের আমার সিলেটের এসপি বলতেছে না তো, কে একটা সার্ভিসের হাসতাদের চলার পথে ঢিল মেরেছে, গাড়ি ভেঙেছে, হামলা টামলা এগুলো তো আমার জানা নেই। আমি স্পষ্ট করে
2 হবিগঞ্জ এবং সিলেটের এসপি কে স্পষ্ট করে বলতে চাই, হাসিনার আমলেও এসপিরা ডিসিরা এভাবে করেছিল। আপনারা মরেন নাই, জীবিত। আপনাদের চোখের সামনে থানায় গিয়ে কিভাবে দুলাই খেয়েছে। আপনারা নীতি নৈতিকতার কারণে টোটাল পুলিশের ভাই কিছু হত্যা হয়েছে। আপনাদের নির্দেশে ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আরেকটি প্রশ্ন, যে হাসনাত সার্জিসেরা সরকারের সমালোচনা করব, আমি একটি সমালোচনাই করি। যেখানে 47 জন ঋণ খেলাপি, 22 জন দ্বৈত নাগরিক, টোটাল 69 জন থাকুক তারা সংবিধান বিরোধী। বাকি যারা সংসদ সদস্য আছো, তোমরা সংসদে কি কোনো কথা বলেছো যে সংবিধানের 66 ধারায় এই 69 জন প্রার্থী সংসদ থেকে বের করে দেওয়া উচিত? তোমরা এ কথা বলে নাই। কারণ যারা 69 জন এবং বাকি যারা সংসদ সদস্য সবই অযোগ্য, সংসদে থাকার অধিকার নাই। একথা তো আমি বললাম। হাসনাত আব্দুল্লাহ যদি বলে কি অন্যায় করলো? স্যার, আমাদের বিষয় প্রশ্নগুলো আপনি অনেকগুলোই কথা বলছেন। আর একটা প্রশ্ন হচ্ছে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, সে একটু কথা এলোমেলো বলে বা যতটুকু বলে, প্রতিটা কথাতে বিএনপি এবং ছাত্রদল যুবদল যারা আছে ওরা তার বিরুদ্ধে লেখালেখি করে, তার মুখের ভাষা খারাপ, সে অশ্লীল ভাষায় কথা বলে। তার এগেনিস্টে এই রাশেদ খান, যিনি গণ অধিকার থেকে এই পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে, তার প্রতিটা মুখের ভাষাও তো সেম নাসিরউদ্দিন পাটোয়ারির মতো। যেখানে যায় সেখানে জামাতকে নিয়ে কথা বলে, জামাতের বিরোধিতা করে, উচ্ছৃঙ্খল ভাষায় কথা বলে। এখনো পর্যন্ত বিএনপির ছাত্রদল, যুবদল বা বিএনপির কোন নেতাকর্মী রাশেদের বিরুদ্ধে একটি কথা বলা নাই। এই বিষয়ে স্যার কি বলবেন একটু জানতে চাই। আসসালামু আলাইকুম।